সকালের টিফিনে যদি এরকম গরম গরম লুচি, আলুর দম আর সিমুই হয়, মনটা পুরো ভরে যায়। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেব সন্দক নুন। এবারে আমি এর মধ্যে বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। এবারে আলুগুলো আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে সেই তেলের মধ্যেই দেব 1 চামচ জিরে, আর দেব একটা ডালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা। এবারে মিক্সির জারে আদা, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এই মশলার মধ্যে দেব এবারে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ সন্দক নুন। আলু ভাজার সময় আমি খানিকটা নুন দিয়েছিলাম, এই জন্য আমি অল্প করেই নুনটা দিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আমি 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, এই জন্য ঝালটা আমি একটু কম করেই দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। দেব স্বাদ মতো চিনি, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন, মশলাটা আমার তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল এই আলুর মধ্যে। এবারে এই আলুর দমটা আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করতে দেব। দেখুন, আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দেব 2 চামচ ঘি। ঘিটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেব 1 প্যাকেট সিমুই। আমি এটা 10 টাকার প্যাকেট সিমুইটা নিয়েছি, এটা 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেব। এবার এই ঘিয়ের মধ্যে সিমুইটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, সিমুইটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। একটা বড় এলাচের দানাগুলো বের করে আমি গুঁড়ো করে এই সিমুইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে সিমুইটা আমি ফুটতে দেব। দিয়ে দেব বেশ খানিকটা কিশমিশ, বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে ভালো করে সিমুইটাকে ফুটতে দেব। সিমুইটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব বাতাসা। স্বাদ মতো বাতাসা দেবেন, যেই রকম মিষ্টি খাবেন সেই রকম আপনারা মিষ্টিটা দেবেন।
এবারে সিমুইয়ের দুধটা কমে গেলে আমি নামিয়ে নেব। দেখুন সিমুইটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সিমুইটা নামিয়ে নিয়ে ওপর থেকে একটু পেস্তা কুচিয়ে ছড়িয়ে দেব। এবারে একটা বাটির মধ্যে নেব 1 প্যাকেট সুজি। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। দেব সন্দক নুন 1 চামচ, দিয়ে চিনির সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে সুজি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক দেখুন এই রকম হবে। একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে সুজিটাকে। সুজিটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে সুজির বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে সুজির বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। সুজির বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে একটা বড় বাটি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব 500 ময়দা। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল ময়ানের জন্য। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে তেলের সঙ্গে নুনটাকে আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব, একটা শক্ত ডো তৈরি করব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে একটু তেল নিয়ে লুচির আকারে বেলে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেবো আবারও সাদা তেল। ওই তেলের মধ্যে এবারে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো এবার আমি সব ভেজে নেব। আমার লুচি, আলুর দম, সিমুই, সুজির বড়া রেডি। যদি আপনাদের ভালো লাগে এইভাবে বানিয়ে একবার করে খাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আমার পাশে থাকবেন। আজ